শোনো সবাই, এখানে হচ্ছে আমি তোমাদেরকে কিছু শেখাবো না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লেকচার 19। আসলে এখানে আমি কিছুই বলবো না, এখানে তোমাদেরকে আমি শুধু এগুলো বলতে চাই, মানে পড়াশোনা সম্পর্কে কিছু বলবো না। পড়াশোনা বলতে আমি এখানে কোনো ওই যে কী বলে ওটাকে, মানে কিছু দেখাবো না আর কি। আমি শুধু তোমাদেরকে বলতে চাই যে এই লেকচার 19-এ আমরা শুধু একটু রিভিউ করব যে আমরা এই যে 18টা যে ভিডিও তৈরি করছি এবং 18টা যে লেকচার তৈরি করছি, তো সেখানে আমি কি কি ধরনের ভিডিও তৈরি করছি জাস্ট সেটা হচ্ছে রিভিউ হবে। এখানে এক থেকে কয়টা ভিডিও তৈরি করা হয়েছে? 18টা। অর্থাৎ এই যে 18টা ভিডিও, এখানে প্রথম যে ভিডিওগুলো তৈরি করা হয়েছে সেখানে হচ্ছে তোমার উপপাদ্য শেখানো হয়েছে, কিন্তু তোমাদের উপপাদ্য যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলো শেখানো হয়েছে। একটা উপপাদ্য বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার 24 নাম্বার উপপাদ্য বা এরকম একটা নাম্বার উপপাদ্য বাদ দেওয়া হয়েছে, যেটা কখনো আসবে না পরীক্ষায়। এরকম একটা উপপাদ্য বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, বাদ যদি দেওয়া হয়, সম্পাদ্য কি করানো হয়েছে? সম্পাদ্য কিন্তু করানো হয় নাই, আমি কিন্তু করাই নাই। আমি শুধু তোমাদেরকে সাজেশন দিছি যে তোমরা কি করবা। তোমরা হচ্ছে 6 থেকে কত থেকে, তোমরা হচ্ছে 6 থেকে 11 পর্যন্ত মোট কয়টা উপপাদ্য আছে, যে কয়টা আছে ঠিক সেই কয়টা হচ্ছে একটু মনোযোগ সহকারে পড়বা। যদি তুমি পড়ো মনোযোগ সহকারে, তাহলে আমার বিশ্বাস যে আমি যে কয়টা উপপাদ্য এখানে পড়াইছি, ঠিক আছে, আমি কয়টা পড়াইছি আমার ঠিক খেয়াল নাই, তো আমি যে কয়টা উপপাদ্য পড়াইছি এবং তুমি যদি এই সম্পাদ্য কয়টা পড়ো, তাহলে এই অধ্যায় থেকে তুমি মোটামুটি ভালো মার্ক, মানে মোটামুটি রকমের ভালো মার্ক তুলতে পারবা তোমাদের যে টেস্ট পরীক্ষা সামনে সেখানে। আর উপপাদ্য এবং সম্পাদ্য গেল, এরপরে আমি তোমাদেরকে সিকিউ পড়াইছি, সিকিউ 1 থেকে প্রায় 10, অর্থাৎ কয়টা সিকিউ পড়াইছি তোমাদেরকে? 10টা। কিন্তু আমি কিন্তু শুধু ক নাম্বার পড়াইছি। কত নাম্বার পড়াইছি? শুধু ক নাম্বার। আমি কিন্তু এই যে খ এবং গ এগুলো কিন্তু আমি পড়াই নাই, আর এগুলো হচ্ছে আমি পড়াবো পরবর্তীতে, এখন না। আমি এরপর হচ্ছে তোমাদেরকে ত্রিকোণমিতি পড়াবো। তো ত্রিকোণমিতি যদি শেষ হয় তাহলে হচ্ছে আমি তোমাদেরকে আবার খ এবং গ পড়ানো শুরু করব। তো এখন কিন্তু আমি পড়াচ্ছি না, ঠিক আছে? তো এই 3টা জিনিস হয়েছে। যদি হয়ে যায় তাহলে আমি কি করব, আমি হচ্ছে এখন তোমাদেরকে 50টা এমসিকিউ পড়াবো। এখন না, মানে এখন হচ্ছে তোমার বিকেল, আমি হচ্ছে আজকে রাতে তোমাদেরকে 50টা এমসিকিউ পড়াবো। তো সেই এমসিকিউগুলো তুমি কি করবা, এমসিকিউর যে পিডিএফ সেটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? পিডিএফ গুগল ড্রাইভের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো সেই পিডিএফ তুমি সংগ্রহ করবা। কয়টা এমসিকিউ পড়বা? 50টা এমসিকিউ পড়বা, 50টা। তো এই 50টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি পড়ো, আমার বিশ্বাস যে তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে? এই 50টা এমসিকিউর মধ্য থেকেই তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে এবং সেখান থেকে তুমি লিখতে পারবে, অবশ্যই পারবা। আমার ওপর বিশ্বাস রাখো, কারণ আমি হচ্ছে একবার রিসার্চ করে বের করে এরপর 50টা এমসিকিউ তৈরি করেছি। মানে আমি তৈরি করিনি, তোমাদের যে শিক্ষা বোর্ডগুলো আছে অর্থাৎ 25 থেকে 19 এগুলোর মধ্য থেকেই হচ্ছে 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া হয়েছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এখানে অনেক কিছু বোঝার আছে। তো তুমি যদি সেগুলো আয়ত্ত করে ফেলো, তাহলে আমি বলতে পারবো যে এই অধ্যায় থেকে তুমি মোটামুটি সব কিছু খ এবং গ বাদে, ঠিক আছে, তুমি আমার কাছ থেকে সব কিছুই শিখে ফেলতে পারবা এবং এই অধ্যায় তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তুমি হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারবা। এই যে চ্যানেলটা আছে, আমার চ্যানেলের নাম কি বলো তো? তন্ময় দাস নামে যে চ্যানেলটা আছে আমার, এই চ্যানেলের কোথায় যাবা? অ্যাবাউট সেকশনে যাবা। তুমি যদি অ্যাবাউট সেকশনে যাও তাহলে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবা, সেখানে তুমি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো যে ভাই এইখান থেকে এটা বুঝি নাই। তাহলে আমি কি করব, আমি হচ্ছে সেটার যে সলভ সেটা আমি তোমাদেরকে ছবি তুলে, আমি খাতায় করে ছবি তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে, যখন আমার সময় হবে তখন। আর এছাড়া তোমাদের কাছে একটু মার্কেটিং করি যে তুমি যদি কেসিও ক্যালকুলেটর, কেসিও কোন ক্যালকুলেটর? কেসিও এফএক্স 991 CW এই ক্যালকুলেটরের যে কোনো ভিডিও, যে কোনো কিছু যদি তুমি না বুঝতে পারো, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি,
এই ক্যালকুলেটরের যে কোনো কিছু যদি না বুঝতে পারো তাহলে কি করবা? তাহলে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে এই চ্যানেলে দেখবা ক্যালকুলেটর মাস্টার নামে একটা খুব খুব ভালো একটা প্লেলিস্ট করা আছে ভাই। আমার এখানে যে কয়টা প্লেলিস্ট করা আছে সব কয়টাই হচ্ছে একবার প্রিমিয়াম লেভেলের। আমি আমার মানে হচ্ছে ঢাকঢোল পিঠাচ্ছি না, আমি একবারে খুব কষ্ট করে ওই প্লেলিস্টটা তৈরি করছিলাম। নাম কি? ক্যালকুলেটর মাস্টার। তুমি যেহেতু ক্লাস 10-এ পড়ো, অর্থাৎ তুমিও দেখতে পারো ক্যালকুলেটর। তোমরা তো এই ক্যালকুলেটর ইউজ করো নাকি? ক্যালকুলেটর মাস্টার। তো তুমি যদি এই ক্যালকুলেটর ইউজ করো, এই ক্যালকুলেটর যদি তুমি ইউজ করো তাহলে তুমি এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। আর এখানে হচ্ছে আমি একবার সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এই প্লেলিস্টে, হ্যাঁ, ক্যালকুলেটর মাস্টার। এরপর মনে করো যে তোমার ক্যালকুলেটর নাই, তুমি একটা ক্যালকুলেটর কিনতে চাও, তাহলে সেক্ষেত্রে কী করা যাবে? সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি আমাকে আবার এই যে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো যে ভাই আমার তো এই ক্যালকুলেটর নাই, আমি কিনতে চাই। তুমি যদি কিনতে চাও তাহলেও কোনো সমস্যা নাই। যদি তুমি কিনতে চাও তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবা, তোমাকে একবারে রকমারিতে হচ্ছে 2300 না 2400 টাকা বিক্রি করে বা 2200 টাকা, মানে দামগুলো কমে এবং বাড়ে। তো যে কয় টাকাই হোক না কেন, রকমারিতে যে কয় টাকা লেখা থাকবে তার থেকে খুব কম মূল্যে তুমি আমার কাছ থেকে কিনতে পারবা। আমি হচ্ছে তোমাকে রকমারির কি প্রোভাইড করব, একটা লিঙ্ক প্রোভাইড করব যেখানে হচ্ছে তোমার প্রোমো কোড থাকবে, যার কারণে তুমি খুব অল্প মূল্যে এগুলো কিনতে পারবা, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের কথা। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর তুমি যদি 10 মিনিট স্কুলের কোনো কোর্স কিনতে চাও তাহলে সেক্ষেত্রেও তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। 10 মিনিট স্কুলের কোনো কোর্স কিনতে চাইলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে একটা প্রোমো কোড দিয়ে দেবো, ওই যে তোমার রকমারির মতো। তাহলেও তুমি হচ্ছে স্বল্প মূল্যে যে কোনো কোর্স, তোমরা যেহেতু এসএসসি 26 ব্যাচ, তুমি হচ্ছে এসএসসি 26-এর যে অনলাইন যে কোর্স সেটা কিনতে পারো, সেটাও একবার স্বল্প মূল্যে পাবা। তো মনে করো যে কয় টাকা লেখা থাকবে সেখান থেকে অনেক কমে তুমি কিনতে পারবা, ঠিক আছে? তো ভাইরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেখানে হচ্ছে আমরা কি শিখবো? সেখানে হচ্ছে আমরা এমসিকিউর যে সমাধানগুলো সেগুলো একটু দেখার চেষ্টা করব। তোমরা এই প্লেলিস্ট সম্পূর্ণ দেখবা এক থেকে একবারে শেষ পর্যন্ত। আমি জানি না যে আরও কয়টা ভিডিও আমি এই অধ্যায়ের জন্য বানাবো। তো এই ছিল কথা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।